জীবনসঙ্গী হিসেবে আপনি আসলে কেমন মানুষ খুঁজছেন? আমরা যখনই সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাবি, সমাজ আমাদের মাথায় একটা পারফেক্ট মানুষের ধারণা ঢুকিয়ে দেয়। নিয়মটা কেমন যেন ফিক্সড। পুরুষ হতে হবে সফল, দায়িত্বশীল আর ক্যারিয়ারিস্ট, আর নারীকে হতে হবে চিকন, সুন্দর আর নিখুঁত গড়নের। কিন্তু প্রশ্ন হলো, এই বাহ্যিক পারফেকশন কি সত্যি একটা সংসারকে সুখী করতে পারে? বাস্তবতা বলছে একদমই না। পুরুষ হোক বা নারী, মানুষ আসলে দিন শেষে খোঁজে একজন স্বস্তির মানুষ। মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে বুঝতে পারে, সম্মান করে এবং একসঙ্গে মন খুলে হাসতে পারে। এখানে ফিগার বা ব্যাংক ব্যালেন্স কখনোই মূল বিষয় নয়। সম্মান আর বোঝাপড়া না থাকলে একটা সম্পর্ক কতটা ভঙ্গুর হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ ২০১৯ সালে কুয়েতের এক ভাইরাল ঘটনা। আদালতে মাত্রই বিয়ে রেজিস্ট্রি করে বের হচ্ছিলেন এক যুগল। কনে হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় স্বামী তাকে তোলার বদলে সবার সামনে অপমান করে বলে উঠলেন, স্টুপিড। মুহূর্তের এই অসম্মান মেনে নেননি কনে। বিয়ের কাগজ হাতে নিয়েই ওখানেই ঘুরে দাঁড়ালেন। বিচারকের কক্ষে গিয়ে চাইলেন তাৎক্ষণিক বিচ্ছেদ। মাত্র ৩ মিনিটের মাথায় ভেঙে গেল সেই বিয়ে। বিশ্ব মিডিয়া নাম প্রকাশ না করা সেই বিচ্ছেদকে পৃথিবীর সংক্ষিপ্ততম বিয়ে বললেও মনোবিজ্ঞানীরা বলছেন এটি আজকের যুগের সম্পর্কের এক বাস্তব চিত্র। মুহূর্তের একটি অসম্মান বা অবহেলাই একটি সাজানো সংসার ভাঙার জন্য যথেষ্ট। বাংলাদেশে গত কয়েক বছরে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা বিবিএস এর তথ্যে স্পষ্ট। ২০২০ সালে যেখানে প্রতি হাজারে ডিভোর্সের হার ছিল ০.৮, ২০২২ সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ১.৪-এ। ২০২৩ সালে এই হার সামান্য কমে ১.১ হলেও ২০২৪ এবং ২০২৫ সালের সাম্প্রতিক ধারা বলছে ডিভোর্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও কমেনি, বরং একের ওপরেই স্থিতিশীল রয়েছে। অর্থাৎ সহজ কথায় ২০২০ সালের তুলনায় বর্তমানে দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি এবং এটি একটি উচ্চ পর্যায়ে আটকে আছে। বিশেষ করে শহরাঞ্চল এবং তরুণ দম্পতিদের মধ্যে এই প্রবণতা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, পরকীয়া, তীব্র অর্থনৈতিক চাপ, মানসিক অমিল, ইগো সমস্যা এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের চেয়েও বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে একে অপরের প্রতি আবেগগত অবহেলা এবং অসম্মান। অনেক পুরুষ চান এমন একজন সঙ্গী যিনি হাসিখুশি, সহজ সরল আর যত্নশীল। তেমনি অনেক নারীও চান এমন একজন পুরুষ যিনি তাকে নিরাপত্তা দেবেন এবং তার আবেগ বুঝবেন। কারো কাছে ফিটনেস গুরুত্বপূর্ণ হতে পারে, কারো কাছে ব্যক্তিত্ব, কিন্তু দিন শেষে সবার উপরে স্থান পায় মানসিক শান্তি। এটাই স্বাভাবিক। গবেষণা বলছে, যেসব মানুষ নিজেদের রূপ বা অবস্থান নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকে তারা সম্পর্কেও কম চাপ সৃষ্টি করে। তারা সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করে না, সম্পর্কটাকে সহজভাবে নিতে পারে, আর এখান থেকেই তৈরি হয় একটি শক্ত বন্ধন। ভুল ধারণা হলো শরীর বা বাহ্যিক দিক দিয়ে মানুষকে বিচার করা। একজন মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ বা পরিবার সামলানোর ক্ষমতা কখনোই তার শরীরের গড়নের উপর নির্ভর করে না। সত্যিটা হলো, যে মানুষটি আপনার খারাপ সময়ে ঢাল হয়ে পাশে থাকবে, আপনার হাসির কারণ হবে, সেই মানুষটাই আপনার জন্য পারফেক্ট। তাই শেষে একটাই কথা বলা যায়, সুখী সম্পর্কের জন্য কোনো পারফেক্ট ফিগার বা গাদা গাদা টাকার প্রয়োজন নেই। দরকার কেবল পারফেক্ট বোঝাপড়া, পারস্পরিক সম্মান আর খাঁটি ভালোবাসা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।